মাটির ভিতরে কয়েকটা রং ছিল, যার কারণে বিভিন্ন কালারের বিভিন্ন পর্যায়ের মানুষ এই পৃথিবীতে আসে। বলে সুবহানাল্লাহ। আমরা তো মনে মনে অনেকে চিন্তা করি যে অমুকে দেখতে কত সুন্দর, আর আল্লাহ আমারে এত কেন কালো বানাইলো? কারণটা কি? এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, ওই মাটির একটা গুনাগুণ। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে আজরাইল আলাইহিস সালাম ওই মাটি পাহাড়ের উপরে রাখলেন। পাহাড়ের উপরে রাখার পরে সেখানে ওই মাটি রোদে শুকালো, বৃষ্টিতে ভিজলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা তোমরা এইভাবে অনুরূপ একটা আদমজাত তৈরি করো। এরকমের আল্লাহ পাক তাদেরকে দেখাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন যেভাবে, ওইভাবে আদমকে তৈরি করলো। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত, 60 হাত লম্বা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম দিলেন না যে তোমরা তার ভিতরে রূহ দাও। আল্লাহর হুকুমে আল্লাহ পাক তাকে রূহ দান করলেন। রূহ আছে একটা বাতাস। যখনই তিনি রূহ দান করলেন, আদম আলাইহিস সালাম একটা মানব আকারে হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মানব আকারে হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন প্রথম বাক্য মুখ থেকে যখন প্রথম বাণীটা উচ্চারণ করলেন, মানে একটা হাসি দিলেন। হাসির জবাবে আল্লাহ তাআলা নিজেই বললেন, হাসির জবাবে আদম আলাইহিস সালাম আবার বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জবাব দিলেন ইয়ারহামুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের প্রথম বাক্যই ছিল আলহামদুলিল্লাহ, মানে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর রেখে দিলেন। অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিলেন। আদম আলাইহিস সালামের অস্বস্তি বোধ হতে আছে। তার ভিতরে জান্নাতের নাজ নিয়ামতের কোনো অভাব নাই, কিন্তু এরপরও মনের ভিতর কেমন জানি একটা অশান্তি। আল্লাহ পাক তা বুঝতে আল্লাহ পাকের আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বাম পার্জের, আমি একদম মৌলিকটা টেনে এনেছি, মূল কথাটা, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি দ্বারা, বাঁকা একটা হাড্ডি দ্বারা আল্লাহ পাক আমাদের আদিমাতা হাওয়াকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। হাওয়াকে সৃষ্টি করলেন, যার কারণে এই পৃথিবীর যত নারীরা আছে একটু এরা একটু এমনি বেঁকা হয়। আপনি যত ভালো কথা বলবেন দেখবেন এরা একটু, আপনি ভালো কথা যত বলবেন আরও দেখা যায় ভালোটা বোঝে না, আরও উল্টা বোঝে। এর কারণটা হচ্ছে তাদের এটা দোষ না, এটা সৃষ্টিগত থেকেই তাদের এই স্বভাবটা চলে আসছে। তাফসীরের ভিতরে আছে নারীরা হচ্ছে পরগাছা। একটা গাছের উপর যেভাবে অন্য একটা গাছ হয়, নারীরা হচ্ছে ওরকমের। আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করেছেন, যার কারণে তাদের এই অভ্যাসটা কিয়ামত পর্যন্ত থাকবে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করার পরে তাদের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। বিবাহে মহরণা স্বরূপ দিলেন রাসূলের দুরূদ, 10 বার দুরূদ পাঠ করে দিলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক মহরণা আদায় করে নিলেন। বলে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের ওই মা হাওয়ার গর্ভে 120 জোড়া সন্তান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম ছিল ওই সময় যে জোড়ায় জোড়ায় সন্তান হতো। এই জোড়ার সিস্টেমটা এখনও কিছু আছে, যার কারণে এখনও অনেকের মা বোনদের অনেকেরও জোড়াভাবে সন্তান হয়। আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান হয়েছে। প্রথম যে সন্তান হয়েছে হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিল এরা 2 ভাই। এই 2 ভাই প্রথম হয়েছে যমজ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে
হাবিল এবং কাবিল, পরবর্তীতে আকলিমা এবং লিজা, দুই মেয়ে একসাথে আল্লাহ পাক আবার দুনিয়ার বুকে পাঠাইলেন। আল্লাহ পাকের কুদরত কত বড়, তার সৃষ্টি কৌশল যে কত বড়। আল্লাহ পাক হুকুম করলেন এই পৃথিবীতে বনি আদমকে বাড়াতে হবে বিবাহের মাধ্যমে। আল্লাহ পাকের কৌশলে আল্লাহ পাক হুকুম করলেন যে তোমাদের ভিতরে বিবাহের সিস্টেম হবে এমনভাবে যে তোমরা প্রথম যে হয়েছ সে পরের জোড়ার মেয়েকে বিবাহ করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমে জমিনের ভিতরে অসংখ্য কোটি 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 বনি আদম চলে এসছে। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল রে, আদমের পিঠের উপরে তোমার পাকা দ্বারা, তোমার ডানা দ্বারা আদম আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন যে জিবরাইল, আদম আলাইহিস সালামের পৃষ্ঠের উপরে তোমার পাখা দ্বারা তুমি আদম আলাইহিস সালামের পিঠে ঘর্ষণ শুরু করো। বলেন সুবহানাল্লাহ। ঘর্ষণ শুরু করলো। আদম আলাইহিস সালামের কিতাবে আসছে 600-র অধিক তার ডানা আছে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পিঠের উপরে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন ঘর্ষণ শুরু করলো, তখন অসংখ্য বনি আদম পিপিলিকার মতো দুনিয়ার বুকে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেল যে রব্বুল আলামিন, ও আমার মালিক, ও আমার হাবিব, এত সন্তান পৃথিবীতে জায়গা হবে কোথায়? তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে হুকুম করলেন, আদম আলাইহিস সালামের পিঠে যখন ঘর্ষণ শুরু করলো, অসংখ্য বনি আদম পিপিলিকার মতো জমিনে চলে আসলো। আল্লাহ তাআলা বললেন, আদম রে, তোমার চিন্তার কোনো বিষয় না। এর ভিতরে কয়েকটা শ্রেণীতে বিভক্ত হবে। এদের ভিতরে কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। আল্লাহ তাআলা যখন বললেন কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী, আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম দেখতে চাইলেন যে রব্বুল আলামিন জান্নাতি হবে কারা, জাহান্নামী হবে কারা, একটু আমারে একটু আলাদা করে দেখাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আলাদা হয়ে গেল। আদম আলাইহিস সালাম দেখলেন বেশি সংখ্যক মানুষই জাহান্নামী। আদম আলাইহিস সালাম মনক্ষণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, তোমার মনক্ষণ হওয়ার, দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আমি এদের ভিতর থেকে অসংখ্য নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাবো। এই নবী রাসূলদের দাওয়াতের মাধ্যমে হেদায়াত পেয়ে দুনিয়ার বেশিরভাগ মানুষ জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, এরা কোথায় থাকবে? আল্লাহ বলেন, আদম রে, এরা কিছু থাকবে জমিনের উপরে, কিছু থাকবে জমিনের নিচে, কবরে, মাটির নিচে, কিছু দুনিয়ায় বুকে বিচরণ করবে, কিছু থাকবে মায়ের গর্ভে। 4টা ভাগ হয়ে যাবে। আল্লাহ পাক আদমকে বললেন, আদম আলাইহিস সালাম একটু সান্ত্বনা পেলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন যে এত বনি আদম কোথায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির কথা সূরা নেসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়ান নিসা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়ান নিসা। আল্লাহ বলেন, ইত্তাকু, তোমরা ভয় করো,
রব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণ হতে প্রথম আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। একটা প্রাণ হতে আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিণী অর্থাৎ তার স্ত্রীকে তৈরি করলেন। আল্লাহ পাক বলেছেন এর উভয়ের মাধ্যমে অবাচ্ছা এবং ছড়িয়ে দিলেন মিনহুমা, উভয়ের মাধ্যমে রিজালান কাসিরান, অসংখ্য নারী পুরুষ। এই পৃথিবীতে দেখেন আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলেছেন আমি এই জমিনের ভিতরে আদম আর হাওয়ার মাধ্যমে আমি অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীকে আমি ছড়াই দিয়েছি, অবাচ্ছা ছড়িয়ে দিয়েছি রিজালান কাসিরান, অনেক নারী পুরুষ। দেখেন এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মাধ্যমে অসংখ্য বনি আদম সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার সামনে অর্থাৎ আমাদের সামনে আল্লাহ পাক বলেন আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ পাকের বাণী হচ্ছে আলাস্তু বিরব্বিকুম। ওই সময় আল্লাহ পাক বলেছেন আমি কি তোমাদের রব নয়? বনি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সামনে রেখে যখন জিবরাইল আলাইহিস সালাম আদমের পিঠে যখন ঘর্ষণ শুরু করলো, অসংখ্য বনি আদম চলে আসলো। আল্লাহ তাআলা তখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই সময় আমরা বলেছিলাম কলু বালা, অবশ্যই অফকোর্স আপনি আমাদের রব। ওই সময় কিন্তু আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে রব বলে স্বীকার করে আসছি। হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সকলে আমরা আল্লাহর কাছে স্বীকার করে আসছি যে আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নয়? আমরা ওই সময় সকলে বলেছি কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু এখন আমরা আল্লাহর সাথে মুনাফিকি করি। মুসলমানও করে, ইহুদিও করে, খ্রিস্টানও করে। আমরা আল্লাহর কাছে ওয়াদা করে আসছি যে আপনি আমাদের রব, জমিনে আসার পরে আমরা আপনার ইবাদত করব। কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা আল্লাহর সাথে মুনাফিকি করি। মুনাফিকিটা কি? আল্লাহ পাক নামাজের হুকুম করেছেন, নামাজ আমরা সঠিকভাবে আদায় করি না। অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ পাক বলেছেন আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন ইবাদতটা কি? আমরা কেন ইবাদত করব? আমরা তো আল্লাহর কাছে স্বীকার করে আসছি। এখন যারা মূর্তি পূজা করে হিন্দুরা, ওরাও কিন্তু আল্লাহর কাছে স্বীকার করে আসছে যে আপনি আমাদের রব। যারা মনে করেন একদম আল্লাহর বিরোধী, যারা আল্লাহকে মানতে চায় না, নাফরমান, যারা মুশরিক, ইহুদি খ্রিস্টান, আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না, ওরাও কিন্তু ওই কথা বলে আসছে কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ায় আসার পরে ক্ষমতার লোভে, ক্ষমতা পেয়ে টাকা পয়সার লোভে, বাড়ি গাড়ি, অর্থ সম্পদের লোভে আল্লাহকে পর্যন্ত তারা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাফিকি করতে আছে, কিন্তু আমরা আল্লাহর সাথে মুনাফিকি করি না, বরং নিজেরা নিজেদের ক্ষতি সাধন করতে আসি। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং ইনসান মানে মানব জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। আর আমরাও কিন্তু ওই সময় আল্লাহর কাছে ওয়াদা করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই রেকর্ডটা আমার সামনে ধরবেন, দেখ রুহুল আমিন তুই ওয়াদা করছিলি কিনা। বনি আদম পিপিলিকার মতো যখন বের হয়েছে, তখন সমস্ত বনি আদম একযোগে বলেছে কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই সময় এখন যারা আল্লাহর ইবাদত করে না, ইবাদতের মূল অর্থটা কি? তাফসীর কারকদের কথা আছে ইবাদতের মূল অর্থ আছে সমস্ত অপরাধ থেকে, অন্যায় থেকে ফিরে থাকা। ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে সব অপরাধ থেকে ফিরে থাকা,
সব অপরাধ থেকে ফিরে থাকার পরে আল্লাহর গুণগান করা, এইটাই হচ্ছে ইবাদতের মৌলিক বিষয়। মানে আল্লাহু আকবার। কিন্তু আমরা ইবাদত বুঝি না। আমরা বুঝি হুজুররা নামাজ পড়তে বলে, নামাজটাই ইবাদত। সময় শেষ।